আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ইবাদাত রিয়াজাত দিয়েছেন, চাহে সেটা তিলাওয়াতে কোরআন হোক, চাহে সেটা কুরবানির পশু জবাই হোক। আচ্ছা, কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে আল্লাহ বলছে কি দেখেন, আমি আল্লাহর কাছে তোমার গোশত পৌঁছায় না, তোমার গোশতের প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো ইন্টারেস্ট নাই। যেটা আমার কাছে আসে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, যেটা আমার কাছে আসে সেটা তাকওয়া। আপনি যদি রমজানের দিকে তাকান তো সেখানেও বলা হচ্ছে লাআল্লাহুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হও। আপনি যদি হজের দিকে যান, কথায় কি তাকওয়া। আপনি যাকাত, আমাদের যে 5 স্তম্ভ বা আমাদের যত ইবাদাত রিয়াজাত, সবকিছুর পেছনে মূল যেই ফিলসফি দর্শন, সেটার নাম দিয়েছে তাকওয়া। এখন তাকওয়াকে আমরা বাংলাতে অনুবাদ করি খোদাভীরুতা। কি আসলে সমস্যা হয়ে গেছে, বাংলাতে আমাদের কাছে আর কোনো শব্দ নাই বলার। যেমন এই কারণে আমাদের বাংলা যারা পড়েন, আপনারা অনেক সময় অনেক কিছু বুঝেন না, বা আমরা মাইক বন্ধই করে দেই। না, আমরা কেউ কথা না বলি, একজন করুক। মানুষ টেনশনে পড়লে দেখা যাবে সুইচ অন করার জায়গায় অফ হয়ে গেছে। সবকিছু আল্লাহর মশিয়ত। আমি আর আপনি যদি যুদ্ধ করি কিছু হবে না। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মওলাই করিম সবকিছুর পেছনে তাকওয়াটাকে রেখেছেন, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে বাংলাতে শব্দ নাই। আপনি দেখবেন তাকওয়া মানে কি, খোদাভীরুতা। ইন্নাল্লাহা মাআস সাদিকিন, কুনু মাআস সাদিকিন, বাংলা অনুবাদ দেখবেন সত্যবাদীদের সাথে হয়ে যাও। সাদিকিন শব্দের একটা শাব্দিক অর্থ আছে, একটা পারিভাষিক অর্থ আছে। তো আমরা পরিভাষার দিকে যাই না, কারণ আমার বাংলার মধ্যে আর কোনো শব্দ নাই বলার। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্ম পরায়ণদেরকে মহব্বত করেন। মুহসিন মানি সৎকর্ম পরায়ণ না, কিন্তু সৎকর্ম পরায়ণদেরকে মুহসিন বলা হয়, কিন্তু এখানে মুহসিনের যে এক্সাক্ট অর্থ সেটা আসে নাই। আপনি তাফসীর খুললে বুঝতে পারবেন, কিন্তু বাংলাতে আমাদের হাতে আর অন্য কোনো অপশন নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম। দিন মানে কিন্তু ধর্ম না। ধর্মের যদি আপনি বাংলা অনুবাদ করেন তো রিলিজিয়নের অর্থ ধর্ম না, ইংলিশে না আরবি, বাংলাতে দিনের কোনো এক্সাক্ট অনুবাদ নাই। কারণ দিন শব্দটি একটা টোটালিটির নাম, এটা একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজের নাম। এখানে আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, যাবতীয় জীবনের দিক বিদিক সবকিছু এই দিনের ভিতরে আছে। দিন প্রতিষ্ঠার কারণেই ইয়াসরিব মাদিনা, মাদিনার মূল শব্দ, দিনের মূল শব্দ একটা। তাহলে দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে ইয়াসরিব হয়ে গেছে মাদিনা। তো মাদিনাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করি সিটি, সিটি মানে শহর, কিন্তু আমরা যখন সেটাকে দার্শনিকভাবে ডিসকাস করি গ্রিক ফিলোসফির দৃষ্টিতে, তো হয়ে যায় সিটি স্টেট। তো সিটি স্টেট কাকে বলে? যেখানে একজন শাসক থাকেন, যেখানে শাসন করার জন্য একটা শাসনতন্ত্র থাকে, সেই জায়গাটাকে সিটি বলে, যেটাকে আমরা বাংলাতে শহর বলি। বুঝতে পেরেছেন? তামাদ্দুন, তামাদ্দুন কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এটাও দিন থেকে। তো দিন থেকে তামাদ্দুন, দিন থেকে দিয়ানা, দিন থেকে দাইনুনা, দিন থেকে মদিনা। আপনি যেই যেই জায়গায় যাবেন সবকিছুর মূল শব্দ দিন। এটা একটা টোটালিটির নাম। আর মুসলমানদের সামগ্রিক জীবনের যে দিক বিভাগ, সবকিছুর গন্তব্যস্থল, যেখান থেকে উৎসরিত হয় আমাদের আদর্শ, সবকিছু দিন। ধর্ম এবং দিন, আপনি বলতে পারেন ধর্ম দিনের একটা অঙ্গের নাম, ধর্ম দিনের একটা অংশের নাম। কারণ ধর্ম মানে হচ্ছে কিছু। আপনি যদি ধর্মের অনুবাদ দেখেন তো এখানে যখন দিন থেকে, আমরা যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে বলি না যে আমাদের মুসলিম স্টেট, আমাদের মুসলমান রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা, তখন তারা বলে কি, মানে এগুলা দিনের মধ্যে শাসন আসবে কেন, মানে রিলিজিয়নের মধ্যে শাসন আসবে কেন? এই যে তাদের বুঝের মধ্যে কমতি, এটা কেন হয়? কারণ তারা দিনকে মনে করে রিলিজিয়ন। তো
তো রিলিজিয়নের সাবজেক্ট ম্যাটার হচ্ছে রিচুয়ালস এন্ড ওয়ারশিপস এবং আপনার কিছু মোরালিটি, অর্থাৎ ইবাদত এবং সত্য বলা, মিথ্যা থেকে দূরে থাকা, কিছু মোরালিটি, নৈতিক শিক্ষা, এগুলা ধর্মের। যেমন আমরা নামাজ দোয়া পড়ি, এটা ধর্ম, এটা ধর্ম। নৈতিকতার শিক্ষা, তাকওয়া পরহেজগারির শিক্ষা, একনিষ্ঠতার শিক্ষা, ঐক্যের শিক্ষা, এগুলা ধর্মের বিষয়। কিন্তু আমি যখন বলবো পার্লামেন্টের কথা, আমি যখন বলবো জুডিশিয়ারির কথা, আমি যখন বলবো আপনাদের পুরা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিস, যা একটা রাষ্ট্র যেই যে অর্গান দিয়ে পরিচালিত হয়, আমরা যখন ওগুলো কোরআন থেকে বলবো, তো সেটা দ্বীনের আরেকটা অংশের নাম, দ্বীনের আরেকটা। এটা ধর্ম মানে রিলিজিয়ন এটাকে ডিল করে না। তো এখন ওয়েস্টদেরকে আমাদেরকে বুঝাইতে কষ্ট হয় কেন? কারণ তারা মনে করে দ্বীন এটা ধর্মের নাম। তো ধর্মের মধ্যে রাষ্ট্র আসবে কেন? ধর্ম তো মসজিদের বিষয়। আপনি বুঝতে পেরেছেন মূল সমস্যা? এটা হচ্ছে ডাইকটমি। মূল প্রবলেমটা হয় শব্দের মধ্যে। কারণ উনি আমার দিনকে, যেহেতু আমাদের অন্য কোনো শব্দ নাই, আমরা আলটিমেটলি বাধ্য হই দিনকে কি বলি? রিলিজিয়ন বলি। আপনি যখন অক্সফোর্ড ডিকশনারি খুলবেন, তো আপনি দেখবেন রিলিজিয়ন হচ্ছে কিছু রিচুয়ালসের নাম, কিছু ওয়ারশিপসের নাম, কিছু নৈতিক শিক্ষার নাম। বুঝতে পেরেছেন? এখান থেকে মূল সমস্যাটা সৃষ্টি হয়। যাই হোক, আমরা আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি যে আমাদের কাছে যেমন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুখলিসিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুখলাসিন, কুরআনে পাকের মধ্যে অসংখ্য শব্দ আছে। এটা আপনি শাব্দিক অর্থটা করে দেন, করে আপনি কি বলবেন? ইসলামের মধ্যে কোনো সুফিবাদের কোনো স্থান নাই। কেন? আপনি এগুলাকে শাব্দিকভাবে খাইয়ে দিয়েছেন। এখন আমার যেই ভাইকে খাওয়াইছেন, উনি তো জানেনও না এটা বানানো হয়েছে কি দিয়ে, উনি জানেনও না। এখন পিজা হাট দেখে নাই, পিজা দেখে নাই এমন ব্যক্তিকে যদি পিজা খাওয়াই দেন, বলবেন উনি জানেন? উনি কি বলবেন? উনি বলবেন একটা কাজ করলেন, এই জিনিস আমি খাই নাই মনে করছেন, রুটির মধ্যে টমেটো সস লাগাইয়া আপনি আমার দিছেন, বলছেন পিজা খাওয়াই দিছেন। বুঝতে পেরেছেন? চিকেন একবারে তেলের ভিতর ঢুকাই দিয়ে আপনি বলতেছেন চিকেন ফ্রাই। বুঝতে পেরেছেন না? এই জায়গার মধ্যে সমস্যা হয়। যেমন এভাবে আরো অনেক ধরনের সমস্যা হয়। তারপরে আপনারা কনক্লুশন করেন কি? ইসলামের সুফিবাদের কোনো দরকার নাই। দেখেন সাদেকিন বলেছেন না, কুনু মাস সাদেকিন কাকে বলে? সাদেকিন, আপনি সাদেকিনদের মধ্যে অন্তর্ভুক্ত কিভাবে হবেন? এটার প্রসেস কি? এটা পৃথিবীতে একমাত্র ডিল করে সুফিয়ায়ে কেরাম। এটা কোনো মুফতি মুহাদ্দিসের বিষয়ই না, এটা কোনো মুফাসসিরের বিষয় না। মুখলেস কিভাবে হয়, ইখলাস কিভাবে অর্জিত হয়, তাকওয়া কাকে বলে, তাকওয়া কেমনে অর্জিত হয়, খুশু এবং খুদু কাকে বলে, খুশু এবং খুদু অর্জন হয় কিভাবে, এই তাবৎ বিষয়গুলা কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসিরের বিষয় না। এটা ডিল করে আউলিয়ায়ে কেরাম, এটা ডিল করে। আপনি নামাজে দাঁড়ালেন, আমরা সবাই নামাজ পড়ি না? সবাই নামাজ পড়ি। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো জিন্দেগিতে কোনো একটা নামাজের সিজদা বা রুকুর মধ্যে আমার মজা এসেছে, এবং নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে আমার ভিতর থেকে ঘেমে গেছে, আমি বাইরে ভিতরে অন্তঃকরণে সর্বদিক থেকে মওলাই কারীমের সামনে দিন কাটিয়েছি। কেউ বলতে পারবেন? আপনারা মুত্তাকি মানুষ, আপনাদের হতে পারে, কিন্তু আমরা গরিবদের কখনো হয় নাই। কেন? কারণ আমরা নামাজ শিক্ষার মধ্যে শুধু কি শিখেছি? অজু কেমনে করে, অজুর ফরজ কি, অজুর ওয়াজিব কি শিখি নাই। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজ কেমনে ভাঙে, এটা না শিখলে আপনি নামাজ পড়তে পারবেন? আবার আপনার কোনো মনে করবেন নি না এটা তো ইম্পর্টেন্ট না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পিঠ হলে ওইটা পেট, পিঠ থেকে যেমন পেট আলাদা করা যায় না, তো এটা থেকে ওইটা আলাদা করতে পারবেন না। শরীয়ত এবং তরিকতের সম্পর্ক পিঠ আর পেটের, পেট ছাড়া যেমন পিঠ হয় না, অনুরূপ ভাবে শরীয়ত ছাড়া তরিকত হয় না। আমি তরিকত বিষয়টা আপনাদেরকে শুধু শব্দের, আমি একটা নির্দিষ্ট জায়গায় যেতে চাচ্ছি, সেই জন্য এই ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলছি। এখন আপনি দেখেন আমরা সারা জিন্দেগি রুকু কেমনে করে, আমাদের হুজুর অত পিঠের উপর দাঁড়াই যায়, পিঠ সোজা করার জন্য, বুঝছেন না? পিঠ সোজা করতে হবে, করেছে, সবকিছু হয়েছে, সিজদা পারফেক্ট, আপনার শরীরের এই অঙ্গ মাটির সাথে লাগতে হবে, আপনিও খুশি আমিও খুশি। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, বান্দা ওয়েট, তোমার নামাজের মধ্যে যদি খুশু খুদু না থাকে তো তুমি সফল হতে পারবে না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখন মুমিন সফল হয়েছে কারা? যাদের নামাজের মধ্যে খুশু এবং খুদু আছে। একটা হচ্ছে রীতিমতো নামাজ পড়া, আর একটা হচ্ছে শরীয়ত যেভাবে বলেছে সেই আন্দাজে নামাজ পড়া, আর একটা হচ্ছে ভিতরের জগৎকে সামনে রেখে নামাজ পড়া।
তিনটা জিনিস হয়ে গেছে না? তিনটাই ইম্পর্টেন্ট। এখন প্রথমটা ডিল করে ফুকাহায়ে কেরাম, মুফতি, এবং প্রথমটার কিতাব আছে, কিতাবগুলাকে আমরা কি বলি? ফিকার কিতাব। কিসের কিতাব? ফিকা। আপনি যখন একেবারে ছোট কিতাব, আমি মাদ্রাসার ছাত্রের জন্য বিশেষ করে বলছি, ইখতিয়ার লিতালিলিল মুখতার, আপনি এই কিতাব থেকে শুরু করে বাদায়ুস সানায়ে পর্যন্ত যদি যান, তো আপনি সকল জায়গায় ফিকার কিতাব শুরু হয় কি দিয়ে? বেটা, কিতাবুত তাহারা। কিতাবুত তাহারা মানে তাহারাতের অধ্যায়, অর্থাৎ পবিত্রতার অধ্যায়। পবিত্রতা মানে কি? অজু কিভাবে করবেন, গোসল কিভাবে করবেন, এটা ফুকাহায়ে কেরাম ডিল করেন। কিন্তু আপনি যদি খুশু, খুদু, তাকওয়া, ইখলাস, মুহসিন, এই বিষয়গুলা নিয়ে আপনি কারো কাছে যান, কেউ ডিল করবে না। কেউ আপনাকে বলবে না যে তাকওয়া পরহেজগারি কেমনে অর্জিত হয়। হুজুর, হুজুর রমজানের পর রমজান যাচ্ছে, কই আমার জীবনে তো কোনো পরিবর্তন আসে নাই। আমরা যারা এখন আমরা নতুন নতুন হাত উঠানামা নিয়ে নামাজ পড়ি না, এখন আমার ভাইরা ধরেন মসজিদের খতিব খুতবা দিচ্ছেন, আমার ভাইরা নামাজ পড়বেন না, যেই মুসল্লি সব বসে যাবে, আমার ভাই এক কোনায় দাঁড়াবে, এক কোনায় দাঁড়াবে, এক কোনায় একজন, এই কোনায় একজন, মাঝখানে একজন, উনি দাঁড়ায় নামাজ পড়ছেন। এই নামাজের মধ্যে শুধু আপনি দেখেন আমরা কি কিভাবে নামাজগুলো আদায় করছি। ওনার দৃষ্টিভঙ্গি হচ্ছে মুসল্লিরা আমাকে দেখুক যে এখানে ডিফারেন্ট ক্যাটাগরির নামাজও আছে, এবং একটা মেসেজ দেওয়া যে আপনারা যে আন্দাজে নামাজ পড়ছেন এটা শরীয়ত সম্মত না। তিনজন তিন জায়গা থেকে দাঁড়াবে, লম্বা লম্বা করে নামাজ পড়বে। কিন্তু আমি আল্লাহর দরবার মওলা শুকরিয়া, আপনি বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম, এটা একটা আয়াত। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তো নামাজের মধ্যে দুই ধরনের হয়ে গেল না? সবকিছু দুই ধরনের। নামাজ আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? ধ্বংসের মধ্যে। নামাজ আপনাকে নিয়ে যাচ্ছে কুরবতে ইলাহির ওই বারান্দায়, কুরবতে ইলাহির বারান্দায়। এক নামাজের সিজদা আল্লাহর কুদরতির কদমে হয়, আরেক নামাজের সিজদার মধ্যে কি থাকে? ফ্লোর থাকে, আর আমার ভিতরের জগতে শুধু দুনিয়া থাকে। দুইটা দুই নামাজ হয়ে যায়। এলম, এলম, আমার নবী বলেছেন কিছু এলম বান্দাকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যায়, বান্দাকে বেলায়েতের উচ্চ আসনে সমাসীন করে, আর কিছু এলম বান্দার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেয়। একটাকে নাম দিয়েছে এলমে নাফে, আর একটা এলমে নাফের অপোজিট। একটা এলম আপনাকে উপকার দেয়, আর একটা এলম আপনাকে উপকার দেয় না। যেমন হাদিসে রাসূলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আলী, এটা ইমাম গাজালি রাহমাতুল্লাহ ওনার একটা কিতাব আছে বিদায়াতুল হিদায়াহ, মাদ্রাসার ছাত্রদের জন্য। আপনারা ওই কিতাবটা পড়বেন, ওটা আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য ফরজে আইন পড়া। তো এটাতে উনি কিছু হাদিস এনেছেন, হাদিসগুলো আবার তাখরিজের সাথে যিনি শরহ করেছেন উনি তাখরিজ করেছেন। হযরত ইমাম এই দাইলামি রিওয়ায়াত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কমান ইজদাদা ইলমা, যার ইলম বাড়তে গেছে বাড়তে গেছে, লাইব্রেরিতে ছিল, উস্তাদ ছিল, পড়েছে, কিন্তু ওয়ালাম ইয়াজদিদ হুদা, নাম ইলমের সাথে সাথে তাকওয়া, পরহেজগারি, খৌফ, খশিয়ত, ইখলাস, মুহাব্বত, ইশক, ভদ্রতা, নম্রতা, এগুলো ইলমের সাথে সাথে বাড়েনি। তো এই ধরনের ইলম লাম ইয়াজদিদ মিনাল্লাহি ইল্লা বু'দা, এই ধরনের ইলম আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। এই ধরনের ইলম আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। যেই নামাজ মানুষকে, কারণ নামাজের দুইটা খাসলত, হয় আল্লাহর নৈকট্য দেবে, নতুবা আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। কোরআনে পাক হয় আপনার জন্য দোয়া করবে, নতুবা আপনাকে বৎসনা দেবে। রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা কেন হয়? যেমন অনেক হাদিসের মধ্যে আরেক হাদিস আমার নবী নিজে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ এমন ইলম থেকে তোমার দরবারে পানা চাই। তা আমার নবীর কি পানা চাইতে হবে? আমার নবীর পানা চাইতে হবে? আমার ভাইয়েরা এই শব্দগুলা পড়ে এখন যিনি অনুবাদ করেন উনি লিখে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি তোমার দরবারে, ঠিক আছে, মিন ইলমিন, এমন জ্ঞান থেকে যেটা উপকার দেয় না। আমি আবার কেউ ব্র্যাকেটের মধ্যে কি লিখে দেয়? শয়তান। হাদিসে পাকের মধ্যে কিন্তু এটা আসে নাই। তো উনি কি করেছেন? আল্লাহুম্মা, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাচ্ছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আজীব বিষয়। আরে আবার বলে কি, কেন আল্লাহ সূরা নাসের মধ্যে বলে নাই কুল আউযু বিরাব্বিন? হাবিব আপনি বলে দিন, হাবিব আপনি
বলে দিন আউযু বিরাব্বিন নাস, আমি পানা চাচ্ছি কার কাছে? দুনিয়ার প্রতিপালকের কাছে। কি থেকে পানা চাচ্ছি? শয়তানের কুমন্ত্রণা থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দেখেন ফাস্তাইজ বিল্লাহ, কোরআন শরীফের একটা আয়াত আছে, মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর দরবারে পানা চাও। এই আয়াত বলার পরে পরবর্তী আয়াত আল্লাহ কি বলেছে? ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কিন্তু শয়তানের কোনো দাপট চলে না ওই সমস্ত বান্দাদের ক্ষেত্রে যারা আমার ওলি, যারা আমার ওলি। তো আমার ওলিদের উপর শয়তানের কোনো দাপট, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে ইন্নাহু লাইসা লাহু সুলতান, সেই কোনো খবরদারি করতে পারে না, কোন কুমন্ত্রণা দিতে পারে না, অ্যাটাক করতে পারে না। কাকে? আল্লাহর ওলিদেরকে। তো আল্লাহর ওলিরা আমার নবীর কি? উম্মত। তো নবীর উম্মত, নবীর উম্মতের উপর শয়তানের খবরদারি চলে না, আবার নবীর উপর চলে। এগুলা হয় কেন? আপনি যখন শুধু এক আয়াতের অনুবাদ করবেন তো আপনি বাকি কোরআন সম্পর্কে তো আপনি জানেন না, এবং এটার পিছনের কনটেক্সট জানেন না। যেহেতু কনটেক্সট জানেন না, আপনি কোন জায়গা থেকে ইলম হাসিল করেন নাই, কারণ ইলম হাসিলের একটা খুদাই বিধান আছে ইলম অর্জনের। ইলম অর্জন কি আপনি বই পড়ে পড়ে করে ফেলতে পারবেন? যদি বই পড়ে করে ফেলতো তো ইয়া মাওলা হযরত মূসাকে খিজরের কাছে কেন পাঠালেন? এটা আপনি একটা ওহী নাজিল করে দিলে হতো না? কোনা দুনিয়ার মানুষকে শিখিয়ে দেওয়ার জন্য যে ইলমের একটা ন্যাচারাল প্রসেস আছে। ইলমের জন্য কি লাগে? একজন শিক্ষক লাগে, ইলমের জন্য বইপত্র লাগে। সেই কারণে নবীদের উপর ওহী নাজিল হয়, ওহী নাজিল হয়। ইলমের জন্য কিতাব লাগে, ইলমের জন্য একটা ইলমি পরিবেশ লাগে, যেটাকে আমরা বলি না আল জাউল ইলমি। ইলমের জন্য স্ট্রাগল লাগে, যেটাকে আমরা মুজাহাদা বলি, যেটাকে আমরা মুজাহাদা বলি। আপনি ধান রোপণ করবেন, কিন্তু আপনি চাষ দিবেন না, আগাছা পরিষ্কার করবেন না, পানি দিয়ে মাটি নরম করবেন না, আপনি প্রথম দিন ধান ঢুকে দিলে ধান উঠবে না। এই পুরা প্রসেসটাকে মুজাহাদা বলে। এটা করে আপনি নিজের ধানি জমিনকে, ভিতরের কলমের জমিনকে কি করতে হয়? আগাছা মুক্ত করতে হয়। আপনি আগাছা মুক্ত না করে, সেটাকে না ধুয়ে, সেটাকে তৈরি না করে আপনি যদি রোজার চারা লাগিয়ে দেন, তো রোজার চারা আগাছার মধ্যে নজরে আসবে? আমরা মহিলারা ঘর পর্যন্ত পরিষ্কার করে না। আপনি দেখেন না ঘর ময়লা হয়ে গেলে কেমন লাগে? আপনি চেয়ারের উপর যখন ধুলা লেগে যায় হাত দেন, হাত দিলে নিজের গায়েও লেগে যায় না? আপনি যখন মেহমান আসেন তকতকে চকচকে করে ফেলেন না? এই রমজানের মধ্যে, রমজান আসার আরো 2 দিন বাকি আছে না? তো আমরা ভিতরের ওখানে একটু ক্লিয়ার, একটু পরিষ্কার করার দরকার না? একটু ঝাড়ু দেওয়ার দরকার না? আমরা ঝাড়ু দিতে হবে। আমরা কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের দুশমনদেরকেও যেন আপনি রমজানের বরকত থেকে বঞ্চিত না। আপনি যখন হায় হায়, এগুলা হচ্ছে দোয়া কবুল করানোর কিছু টেকনিক, দোয়া কবুল করানোর কিছু টেকনিক। শুধু শত্রুদের জন্য দোয়া করবেন তো কি হবে জানেন? আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঢেউ চলে আসবে। বেকুবের কাজ দেখছেন, নিজের দুশমনের জন্য দোয়া করে, হায় খোদা তো আমি কই যা তোরে দিয়ে দিলাম আগে। এগুলো আল্লাহর ওলিদের শিখানো টেকনিক, এগুলো কোনো মুফতি মুহাদ্দিসের কিতাবের মধ্যে পড়ে পাবেন না। দোয়া কেমনে কবুল করাইতে হয়? আল্লাহর কুদরতির কদম ধরে শুধু মানুষের জন্য দোয়া করবেন তো আপনি নিজেরটা ভুলে যান। মাওলা যখন দেবে তো আপনাকে দিয়ে শুরু করবে। এটা কোনো নরমাল উলামায়ে কেরামের কিতাবাদির মধ্যে আপনারা এই জিনিসগুলো পাবেন না। এগুলো উলামা সুফিয়া যারা, আল্লাহর ওলি যারা জানে টেকনিক গুলা, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করতে হয়। তো কেউ সন্তুষ্ট করার ওই তরিকাকে আমরা তরিকায়ে কাদেরিয়া বলি, কেউ সন্তুষ্ট যে আন্দাজে করেছেন ওই আন্দাজকে আমরা নকশবন্দিয়া বলি, কারো আন্দাজকে আমরা মাইজবান্দারিয়া বলি, কারো আন্দাজকে আমরা চিশতিয়া বলি, কারো আন্দাজকে আমরা রেফাইয়া বলি। এটা এক একটা আন্দাজ। যিনি যেই আন্দাজে আল্লাহকে রাজি করিয়েছেন ওই আন্দাজটা উনার নাম দিয়ে আমরা তরিকত বলি। কি বলি? তরিকা। এটা হচ্ছে কলেজ, স্কুলের নাম। আমি যেমন স্কুলে ভর্তি হন বিভিন্ন জিনিস শেখার জন্য, তো এটা আপনি বলতে পারেন স্পিরিচুয়াল কলেজ অফ কাদেরিয়া,
স্পিরিচুয়াল কলেজ অফ নকশবন্দিয়া। এখন আপনাকে জিজ্ঞেস করবে না কেউ যে আপনি ওই কলেজে কেন ভর্তি হবেন, আপনি বলবেন এই কলেজে ভর্তি হচ্ছি কারণ আমি যে কলেজে পড়েছি, যে মাদ্রাসায় পড়েছি, ওখানে আমাকে শিখিয়েছে শুধু অজু কেমনে করতে হয়, কিন্তু আমাকে ভিতরে ঝাড়ু কেমনে দিতে হয় এটা কেউ শিখায় নাই। তওবার পানি দিয়ে অজুর ভিতরে আমি তওবার পানি দিয়ে এটা কেমনে ধৌত করব, এবং আমার ভিতরের জমিনকে আমি তৈরি কেমনে করব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নূর আসার জন্য সেই বর্তনকে পরিষ্কার কেমনে করব, কোরআনে বর্ণিত খুশু এবং খুদু কেমনে অর্জন করব, মুহসিনিন ওই মাকামে কেমনে যাব, সাদিকিনদের মাকামে কেমনে যাব, ওই বিষয়গুলো শেখার জন্য এটা একটা স্পেশালাইজড কলেজ। সবাই ভর্তি হইতে পারে, এগুলো স্পেশালাইজড কলেজ। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে আমাদের এই শব্দের মারপ্যাচের কারণে, কিসের কারণে? শব্দের মারপ্যাচ। আরবি অনেক এক্সটেন্সিভ একটা ভাষা, এক একটা শব্দের 3-3-21টা পর্যন্ত অর্থ থাকে। এখন আপনি কোন অর্থ ব্যবহার করবেন সেটা আপনার আকীদার উপর ডিপেন্ড করে। কোরআনে পাকের মধ্যে আমি কিছুদিন আগেও বলেছি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ঠিক না? আপনারা আমার পেজেও পেয়েছেন। তো এখানে আপনি যদি ওই মাইন্ডসেট, এটা ডিপেন্ড করে আপনার মাইন্ডসেটের উপর। আপনি এটার অনুবাদ করেছেন কি তিনি তোমাকে পথহারা পেয়েছেন অতঃপর তিনি তোমাকে পথভ্রষ্ট হেদায়েত করেছেন। এখানে তিনি আল্লাহ, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কেমন লেগেছে এই অনুবাদ? কিন্তু আমার ছেলে, আপনার ছেলে, আমার ভাই, আপনার ভাই যখন কোরআনে পাঠ পড়েছে তো উনি অনুবাদকেই কোরআন মনে করেছে। উনি তো আর আরবি জানেন না, উনি মনে করেছেন কেন কোরআনের মধ্যে আসে নাই তিনি তোমাকে পথহারা পেয়েছেন, কারণ উনি পড়েছেন অনুবাদ। তো সেই জন্য অনুবাদ পড়ার আগে যিনি অনুবাদক, আমি আগে ওনাকে জানতে হবে না উনি কোন মেন্টালিটির, কোন দল করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, কোনটা করে, এটা না জানলে আমি আপনার ক্রিটিসিজম নিতে পারবো না। বুঝতে পেরেছেন? আপনি যখন আমাদের প্রেসিডেন্ট যারা ছিলেন গত 30-40 বছরে, আপনি যখন ক্রিটিসিজম দিবেন আপনার আইডেন্টিটি ক্লিয়ার করতে হবে, তারপরে আমি আপনার ক্রিটিসিজম নিব, তখন বোঝা যাবে আপনি কতটুকু নিউট্রাল। আপনি এখন এক ঘাটের হয়ে আরেক ঘাটের ক্রিটিসিজম দিতে পারবেন না। আকীদার উপর ডিপেন্ড করে। এখন এখানে খারিজি আকীদা পুরো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকানো হয়েছে। এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটের মধ্যে আম্বিয়া ইকরামের ব্যাপারে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানের ব্যাপারে তারা মনে করে যত্রতত্ত্ব, এটা নরমাল জিনিস। আমার নবী শান ও মান নরমাল জিনিস, মহব্বতের কোনো দরকার নাই, অনুকরণ অনুসরণ। আর আলে বাইত রাসূল বস অনুকরণ অনুসরণ, ওনাদের কোনো স্পেশালিটি নাই। আউলিয়া সালেহীন কোনো নিসবতের দরকার নেই, আমাদের কোরআন সুন্নাত আছে। বুঝতে পেরেছেন? কথাগুলো শুনতে অনেক সুন্দর, কিন্তু আমাদের ইসলাম দিন আমাদেরকে সেই তালিম দেন নাই। এই মাইন্ডসেটের লোক যখন কোরআনের এই আয়াত অনুবাদ করবে তো উনি বলবেন কি তিনি তোমাকে পথহারা পেয়েছেন অতঃপর তিনি তোমাকে হেদায়েত করেছেন। তো আমি দেখেন, আমি তো পথহারা হই নাই, কারণ আমার মা বাবা মুসলমান। আমি পথহারা হই নাই। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এই পথহারা শব্দটা আমার নবীর সাথে যাবে, তুমি শব্দটি আমার নবীর সাথে যাবে। যিনি আলমে আরওয়ার মধ্যে নবী, উনি দুনিয়াতে এসে পথহারা হয়ে গেছেন। তো পথহারা হইলে আমি বুঝবো কখন আমার নবী যদি দুনিয়াতে এসে শিরক করতেন, আমার নবী দুনিয়াতে এসে যদি বদসুলুকি কোনো কাজ করতেন, বলে ইয়াযু বিল্লাহ, এগুলা মুখে আনতেও মানুষের খারাপ লাগে। আমার নবী নবুয়ত প্রকাশের আগে এক বাক্যে সবাই আমার নবীকে কি বলতো? আল আমিন বলতো না। মরুর প্রান্তরে এক ব্যক্তি সবার সাথে থাকলেও কারো সাথে ছিল না। মরুর প্রান্তরে এক ব্যক্তি জলমল করত চরিত্রের কারণে, ব্যক্তিত্বের কারণে, চেহারার কারণে। আমার নবীর চেহারা মুবারকের সাথে কারো চেহারা মুবারক যেত না। আমার নবীর যে হাইট ছিল, অনেক লম্বা মানুষ আমার নবীর সামনে দাঁড়ালে বেটে মনে হতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাইটের কারণে অতি লম্বা মনে হতো না, অতি বেটেও মনে হতো না। আমার নবীর ব্যক্তিত্বের কারণে পাহাড়কেও কি মনে হতো? ছোটখাটো নরমাল মনে হতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন কথা বলতেন তো কথার মধ্যে এত মাধুর্যতা, এত যুক্তি, এত স্পিরিচুয়ালিটি, এত মোটিভেশন থাকতো। পুরো আরবি সাহিত্যের লোক কথা বলা আর আমার নবী একজন কথা বলা এক সমান হতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি যিনি এক কথায় সমস্ত মাইন্ডসেটের লোককে খুশি করতে পারেন। যেটা বৈজ্ঞানিক মানুষের হোক, ইমোশনাল মানুষের হোক, যেই মানুষের হোক, নবী কথা বললে লোকজন চেয়ে থাকতো। বুঝতে পেরেছেন? আমার নবী যেদিক দিয়ে যেত, কোন নবীকে মানুষ তো দূরের কথা, পাহাড় পর্বত সালাম করতো। আমার নবী সাল্লাল্লাহু আল্লাহু আকবার, আমার নবী দারুল হুদা দরবার শরীফ,
জিন্দাবাদ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আপনি তো আমার নবী যখন যে হাওয়া দিয়ে যেতেন, পিছনে প্রায় আধা এক ঘন্টা পরে মানুষ যদি ওই রাস্তা দিয়ে যেত বুঝতে পারতো এদিক দিয়ে নবী গেছেন, এত খুশবু থাকতো। তো এমন ব্যক্তিত্ব আপনি বলছেন পথহারা। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি 40 বছরের পরে বলি নাই, 40 বছরের আগে বলেছি। আমার নবী একেবারে অল্প বয়সে বিজনেস ট্রিপে গেছে না, আপনারা সবাই জানেন। বিজনেস ট্রিপে গিয়ে ওই সিরিয়ার ওখানে যেখানে ওনারা ডেলিগেশন এই রেস্ট করার জন্য, ওখানে তখন তার 5 স্টার হোটেল ছিল না। আমার নবী সেই কারণে মেহমানদারির প্রতি অনেক জোর দিয়েছেন। কেন? বাহিরের লোক আসবে, বিভিন্ন কারণে আসবে, তারা রাস্তাঘাটে থাকবে। রাস্তাঘাটে থাকলেও বাথরুম কি রাস্তাঘাটে করা যায়? করা যায় না। খাবার দাবারের ব্যবস্থা আছে, হোটেলের ব্যবস্থা ছিল না। সেই কারণে আমার নবী মেহমানদারির উপর অনেক বেশি জোর দিয়েছেন, যেন বাইরের মানুষ এসে না খেয়ে থাকতে না হয়। তো আমার নবী ওই 7 বছর বয়সের নবীকে দেখে বুহাইরা বলতেছে, এদিকে আসো, আমি দূর থেকে দেখতেছি। বুহাইরার দৃষ্টি কোনো বিজনেসম্যানের দিকে নাই, 7 বছরের ছেলের দিকে। হাই খোদা, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি উনি শেষ নবী এবং উনার শরীরের মধ্যে নবুয়তের ছাপ আছে। শুধু তাই নয়, আমি দেখছিলাম মেঘমালা ওনাকে ছায়া দিচ্ছে। এখন মেঘমালার ছায়ার কারণে না আমার ভাইরা, তাকওয়া পরহেজগার মানুষের ভিতরে যখন তাকওয়া বাসা বাঁধে, আপনি মানুষ যখন সব সময় অজুর হালতে থাকে, কিছু মানুষ অজু, রোজা, কিয়ামুল লাইল এই তিনটাকে নিজের জীবনের সাথী করে ফেলে। আপনি যেমন ভাত পানি ছাড়া থাকতে পারেন না, তারা এই 3টা জিনিস ছাড়া থাকতে পারে না, অজু, রোজা এবং কিয়ামুল লাইল। এই 3টা জিনিস তাদের শরীরের পানির মতো। যখন এই ধরনের হয়ে যায়, আপনি 1 কোটি মানুষ থেকে ওই ব্যক্তিকে বেছে নিতে পারবেন, যতই কালো হোক না কেন। 2-3টা কারণে আপনি তার দিকে তাকাবেন, পৃথিবীর সমস্ত মানুষ এক ধরনের, তার চেহারার নূর আরেক ধরনের। পৃথিবীর সকল মানুষের ব্যক্তিত্ব এক ধরনের, তার ব্যক্তিত্ব আরেক ধরনের। একটা রূপ, একটা আজীব একটা পরিস্থিতি হয়। তার কথা বলার মধ্যে হিকমত থাকে, অসম্ভব জ্ঞান গর্ব, কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজ হয়। তার আমলের মধ্যে তার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের মধ্যে আপনি দেখবেন যে এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা পার্সোনালিটি। এটা আমি সাধারণ আল্লাহর ওলিদের কথা বলছি। এখন আল্লাহর ওলিদের উপরে যেতে যেতে কুতুব, এরপরে কুতুবুল আকতাব, এরপরে তাবেঈন, এরপরে তাবউ তাবে, এরপরে সাহাবী, এরপরে নবী, এরপরে উলুল আজম, এরপরে ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পথহারা বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাইলে আমরা কি করব? আমরা এই দল শব্দটি আপনি পবিত্র কোরআনে দেখতে হবে না, এটা কোরআনে কত জায়গায় কত অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা কোরআনের মধ্যে দেখি এটা 3, 4, 5, 6 অর্থে ব্যবহৃত হয়েছে শুধু কোরআনে পাকের মধ্যে। আর আরবি ভাষায় অসংখ্য অর্থে ব্যবহৃত হয়েছে। মাদ্রাসার ছাত্ররা আছেন বিদায় বলছি আপনাদেরকে, আরবির মধ্যে, আরবি পরিভাষায় মরুভূমির মধ্যে অনেক গাছ একসাথে, আপনারা যারা আরবে ছিলেন তারা দেখার কথা, একসাথে জটলা পাকানো 20, 25, 30, 100, 150, 200 গাছ একসাথে। ঠিক তার অদূরে আরো একটা গাছ একা একা থাকে, আশেপাশে তার কোনো বৃক্ষ থাকে না, সেটা একা, আর ওটা জটলা পাকানো। ওই একা বৃক্ষকে আরবিতে দাল্লা বলে। ওই একা বৃক্ষকে আরবিতে দাল্লা বলে। এখন এটার সাথে এটার রেলেভেন্স কি? তো এটার সাথে এটার রেলেভেন্স হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কাতে ছিলেন মুশরিকদের সাথে, বদসলুক লোকের সাথে, দাম্ভিক লোকের সাথে, বিদ্বেষপূর্ণ লোকের সাথে, অশ্লীল লোকের সাথে, কিন্তু এরকম খারাপ জাতির সাথে থেকেও আপনি ওই মরুভূমির একাকী বৃক্ষের মতো ছিলেন। ওই মরুভূমির একাকী বৃক্ষের মতো ছিলেন। এই জটলা পাকানো বৃক্ষের মধ্যে আপনার যে ব্যক্তিত্ব, সেটার সাথে আর কোন বৃক্ষের ব্যক্তিত্বের সাথে যায় না। আপনি মরুভূমির ওই একাকী বৃক্ষের মতো দল্লা। হাবিব, আমি আপনাকে ওই মরুভূমির একাকী বৃক্ষের মতো দল্লা পেয়েছি। তখন আমি কোরআন নাজিল করে আপনার দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিয়েছি। কারণ দায়িত্ব না পাওয়ার কারণে মানুষের ভিতরে একটা কলক থাকে না, ডিস্টারবেন্স থাকে, দায়িত্ব বুঝেই নি নাই তো। এখন আমার নবী বলছে, আমার আল্লাহ বলছেন, হাবিব, দায়িত্ব বুঝে না পাওয়ার কারণে ভিতরে যেটা একটা ছটফটানি ভাব এসছে, আমি সেটা দেখেছি আপনি আমার চোখে চোখে। সূরা তাহার একেবারে শেষ আয়াত না, আপনি আমার চোখে চোখে। তো আমি কি করলাম? কোরআন নাজিল করে একেবারে ডিটেইল হেদায়েত দিয়ে দিলাম এবং আপনার মনের যে ডিস্টারবেন্স সেটাও দূর করে দিয়েছি। আমি আপনাকে আমার প্রেমে বিভোর পেয়েছি। আমি চাচ্ছি
আমার প্রেমে বিভোর মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক, আপনি আমার কাজগুলো শুরু করে দেন, আমি দেখেছিলাম তো, অতঃপর কোরআন নাজিল করে আমি আপনার দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিয়েছি। এখন এই অনুবাদ যখন শুনেছেন কেমন লেগেছে আপনাদের? দুই অনুবাদ, কারণ আমার সাথে আমার কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তারা যদি এটা পড়ে ঘরের মধ্যে গিয়ে তারা তার মাকে বলবে না তোমরা কিসের নবীর কথা বলো, কোরআনের মধ্যে আসছে না তিনি তোমাকে পথভ্রষ্ট পেয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সেই জন্য অনুবাদ কখনো কোরআন হয় না। আরবি শব্দটা অনেক ফ্লেক্সিবল, যতটুকুন টানবেন ওই আটার খামিরের মতো, আটার খামিরের মতো যতটুকুন টানবেন ততটুকুন যাবে, কারণ এক একটা শব্দের 3 3 4 4 21 অর্থ আছে। শুধু আপনারা কোরআন শরীফ থেকে বের করবেন, মাদ্রাসার ছাত্রদেরকে বলছি, আপনারা উম্মা, উম্মা মানে কমিউনিটি না, মুসলিম উম্মা, মুসলিম জাতি, আপনি কোরআন শরীফের মধ্যে খুলেন উম্মা শব্দটি কয় অর্থে ব্যবহৃত হয়েছে, আপনার চোখ চরক গাছে উঠবে। কি বলে উম্মা শব্দটি কেমনে এরকম এরকম অর্থে? উম্মার এক অর্থ হচ্ছে দীর্ঘ সময়, কই কমিউনিটি, কই জাতি, কই দীর্ঘ সময়, মিলে না। এরকম আপনারা আপনাদের মতো করে করেন। তো আমি বলতে চাচ্ছিলাম তাকওয়া একটা শব্দ, আমরা বলে দেই খোদা বিরত। এখন তাকওয়া কি জিনিস? সবকিছুর মূলেই তাকওয়া। আমাকে এই তাকওয়া অর্জন করতেই হবে, যতটুকুন পারি, সেটা সামান্য হোক বেশি হোক, কিন্তু আমাকে সেটা অর্জন করতেই হবে। কেন? কারণ এই তাকওয়া পরহেজগারি ছাড়া আমাদের দ্বীনের যে মূল ভিত্তি, সেই দুই ভিত্তি অর্জিত হয় না। একটা হচ্ছে হেদায়েত, একটা হচ্ছে কোরআন সবাইকে হেদায়েত দেয়, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নিতে পারে না। কেন? কারণ কোরআন বলছে আমি হেদায়েত দেই শুধুমাত্র মুত্তাকিনদেরকে, এই জন্য তাকওয়া বড় জরুরি, তাকওয়া বড় জরুরি। তাকওয়ার একটা বাইরের দৃশ্য, একটা বাইরের শরীর, একটা ভিতরের শরীর। তাকওয়ার একটা বাইরের শরীর, একটা ভিতরের শরীর। বাইরের শরীর যেমন ইম্পর্টেন্ট, ভিতরের শরীরও তেমন ইম্পর্টেন্ট। আপনি কোনো একটাকে বাদ দিতে পারবেন না। তাকওয়া কি? তাকওয়া কেমনে অর্জিত হয়? তাকওয়া অর্জন করার জন্য প্রথমে যে কাজ করতে হবে, আপনাকে ঈমান আনয়ন করতে হবে। তাকওয়ার প্রথম শুরু, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রথম হচ্ছে তাকওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান আনা, এবং ঈমানের মধ্যে আপনি ওই উগ্রবাদী ঈমানের দিকে চলে গেলে তাকওয়া পাবেন না। কেন? উগ্রবাদিতা ভিতরের জগৎকে পাথরের মতো শক্ত করে ফেলে। তাকওয়ার সমস্যা হচ্ছে ভিতরের ওই জায়গাটা নরম না হলে তাকওয়ার পানি আসে না। আপনি যদি ভিতরকে, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন না, সুম্মা কাসাত কুলুবুহুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এটা একটা লম্বা আয়াত না? এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন না যে, আবার আল্লাহ আমাদেরকে সূরা হাদীদের আয়াতের মধ্যে আল্লাহ হুকমান বলেছেন। কি বলেছেন? আমরা যেন আহলে কিতাবদের মতো হয়ে না যাই, আমরা যেন আহলে কিতাবদের মতো হয়ে না যায়। কিরকম? আহলে কিতাবদের উপর যেমন দীর্ঘ সময় যাওয়ার কারণে তাদের অন্তর কি হয়ে গেছে? রুক্ষ, সূক্ষ্ম, কঠিন হয়ে গেছে। এখন ধর্ম, দিন, রোজা, হজ, যাকাত আসে আর যায়, রসম রেওয়াজ হিসেবে আমরা পালন করি, কিন্তু এই ইবাদতগুলোর যে রূপ, সেটা আমরা সেই দিকে দৃষ্টিপাত করি না। রমজানের মধ্যে আমরা যারা আছি, আমরা আজকে গিয়ে একটা লিস্ট করা দরকার না, আমরা শুধু এই ইফতারের লিস্ট করলে হবে না, আমরা শুধুমাত্র ঈদের লিস্ট করলে হবে না, আমরা রমজানের লিস্টের মধ্যে ইবাদত থাকতে হবে, তাহাজ্জুদ থাকতে হবে, তিলাওয়াতে কোরআন থাকতে হবে, জিক্রে ইলাহি থাকতে হবে, মানুষকে সহযোগিতা থাকতে হবে। আপনি প্ল্যান করতে হবে এইবার আপনাকে যে আল্লাহ ফাইনান্সিয়াল এবিলিটি দিয়েছেন, সেই এবিলিটি অনুযায়ী আপনি কয় ফ্যামিলিকে ঈদের জন্য সাহায্য করবেন, রমজানের জন্য সহযোগিতা করবেন। এটা হচ্ছে রুহে রমাদান। তাহাজ্জুদ রুহে রমাদান, তারাবি রুহে রমাদান। তারাবি নিয়ে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাতের মারামারি এটা কোনো মুসলমান সম্ভব করবে না, কখনো হয় নাই মুসলমানদের জগতে। এটা গত 10-15 বছরে যখন দিন এবং এলম দুইটাই উঠতে শুরু করেছে, ফিতনার পানি ঘরে ঘরে যেতে শুরু করেছে। আমার নবী বলেছেন না যে ধর্ম, দিন আস্তে আস্তে মদিনামুখী হবে। আমি এই মসজিদে বলে গেছি, মদিনামুখী হবে। বড় বড় আলেম চলে গেলে এলম উঠে যাবে, তো এলমও নাই, দিনও মদিনামুখী। ঘর খালি হয়ে গেছে না? এখন ঘরের মধ্যে জায়গায় জায়গায় ফিতনা। এখন তারাবি পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। আমি সেই জায়গায় বলছি তারাবি, কেউ বলে তারাবি নাই, আবার কেউ 8 রাকাতের মধ্যে এসেছে। কেন করবেন? আপনি না করলে না করেন। আমার ভাইদেরকে আপনি কেন ডিসকারেজ করছেন? তারা এমনিতে তারা ফাঁক চায়, কোন রকম যদি তারা বেঁচে যেতে পারে,
বুঝতে পেরেছেন? এগুলো একটা স্ট্রাগল, এটা মুজাহাদা, এটা প্র্যাকটিস। আপনি বলছেন এত কষ্ট, ও ভাই আমার এই ছেলেগুলা জিমের মধ্যে গিয়ে দেড় দুই ঘন্টা যে ওয়েট লিফটিং করে, আপনি দেখলে আপনার চোখ চরক গাছে উঠবে। ওয়েট লিফটিং এর কারণে 3-4 মাসে মাসল বের হয়ে যায় না? তো রমজানের ইবাদতের মাধ্যমে আমার ছেলের যদি রুহানি মাসল বের হয়, আপনার আমার কোনো অসুবিধা আছে? আমরা রমজানকে রূহ যেন সব জায়গা থেকে ইগনোরড হচ্ছে। আমরা অতি মাত্রায় আনুষ্ঠানিক সব জায়গার মধ্যে, কুরবানের মধ্যে গরু নিয়ে ঘুরতে রুহে কুরবান ইগনোর। আমরা এই যে হজ, আমাদের ওই তাওয়াফের চতুর্দিকে যখন আমরা তাওয়াফ করি, ও ভাই কিতাব নিয়ে দুয়া পড়তে মুখের মধ্যে ফানা উঠে। তো রুহে তাওয়াফ ইগনোর, রুহে তাওয়াফ ইগনোর। আপনি যে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন ওই জায়গায় হাঁটা চলা করতে, যে জায়গায় আমার নবী হেঁটেছেন, যে জায়গায় ফেরেশতারা হাঁটে, সেই জায়গায় যে আল্লাহ আপনাকে হাঁটার তৌফিক দিয়েছেন, কই আপনি ভিতর জগৎ, বাইরে তো আর সিজদা দিতে পারবেন না, সিজদা ভিতর থেকেও দেওয়া যায়, সিজদা ভিতর থেকেও দেওয়া যায়। আপনি ভিতরের সিজদায় আপনি তাওয়াফ শেষ হবে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, ক্ষমা চাইবেন। এখন আমরা দোয়া পড়তে সাত চক্কর যে শেষ হয়ে গেছে, আর খবর থাকে না। আমি আপনাদেরকে বলছি, দেখেন আপনারা আবার রং মেসেজ নিবেন না। দোয়া আলবত পড়বেন, দোয়া আলবত পড়বেন। আমি বলছি রূহটা যাতে ইগনোর না হয়, রূহটা যাতে মিস না হয়ে যায়। কুরবানির গরু কিনতে সেলিব্রেট করবেন ছেলেদেরকে নিয়ে, কিন্তু রূহ যেন মিস না হয়। রমজানের ইফতারির লিস্ট অবশ্যই করবেন, এটা ইবাদতের মধ্যে নিয়তের উপর, কিন্তু অরিজিনাল যেটা অরিজিন রূহ, সেটা যাতে মিস না হয়। বুঝতে পেরেছেন? তো তাকওয়া পরহেজগারি প্রথম আসে ঈমান থেকে। আপনারা মনে রাখবেন, ঈমানের জান ইশক এবং আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের জান মুহাব্বতে আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেহেতু ইশকে রাসূল কিছু জিনিসের আদবকে ওয়াজিব করে দেয়। কাকে কাকে ওয়াজিব করে? আলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মা বাবা এবং মুরব্বী। এই সবার মোহাব্বত আমার নবীর কারণে কি হয়ে যায়? আমাদের উপর অবশ্য কি হয়ে যায়। কেন? আমার নবী বলেছেন, যারা আমার উম্মতের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার দলভুক্ত না। তো বড়দেরকে সম্মান না করলে দলভুক্ত না, আর আমার নবীকে যদি না করেন কি হবে? এগুলা হচ্ছে আমাদের মুসলিম সোসাইটির স্তম্ভ, এগুলার উপর আমরা আমাদের সমাজকে প্রতিষ্ঠা করতে হবে। এগুলা হচ্ছে তাকওয়া, ঈমান। প্রথমে ঈমান আসে, অতঃপর আমল। তো আমলের মধ্যে প্রথম আসবে ফরায়েজে দ্বীন, নামাজ। আমি নামাজের কথা বিশেষ গুরুত্বের সাথে কেন বলছি? যাকাত সকলের জন্য না, কেউ কেউ দিবে যাদের সামর্থ্য আছে। হজ কেউ কেউ করবে যাদের সামর্থ্য আছে। বুঝতে পেরেছেন? রোজা সবাই রাখে না, যারা অতি অসুস্থ এবং অনেক বয়স হয়ে গেছে তারাও রোজা রাখতে পারে না। উম্মতে মুসলিমের মধ্যে একটা প্র্যাকটিস আছে, যেটা ডেইলি প্র্যাকটিস, আমাদের ডেইলি প্র্যাকটিস, সেটা সালাত। আর আমার নবী বলেছেন যে মুসলিম এবং নন মুসলিম দুইটার মাঝখানে ফারাক সৃষ্টিকারী সালাত। বুঝতে পেরেছেন? এটা অনেক গুরুত্বপূর্ণ। ফারায়েজে দ্বীন বাদে আপনি নফল করতে আমরা এখন কি করি? নফলের জন্য দৌড়াইতে ফরজ শেষ। ফরজ আমাদেরকে আমাদের বুজুর্গানে দিন এই শিক্ষা দেন নাই। এটা মডার্ন ইসলাম। মনে রাখবেন, ফারায়েজে দ্বীন বাদে আপনি কোনো কিছু চিন্তা করবেন না। আগে ফারায়েজ, আমার রবের দরবারে দাঁড়াইতে হইলে আগে আমার রবের পক্ষ থেকে ম্যান্ডেটরি সেগুলো আমাদেরকে পালন করতে, তোমার তাকওয়ার পানি ভিতরে আসবেই না। ফারায়েজে দ্বীন, অতঃপর নওয়াফেল যখন বলবো আমরা ব্রডলি বলছি, ব্রড পার্সপেক্টিভ থেকে এখানে সুন্নত চলে আসবে, তো এটাই হচ্ছে তাকওয়া পরহেজগারি। এখনো আসে নাই। তাকওয়া পরহেজগারির মধ্যে আরো কিছু জিনিস আছে। আরেকটা বিষয় হচ্ছে তাকওয়া পরহেজগারির মধ্যে আরেকটা বিষয় সেটা হচ্ছে, দেখেন, মানুষকে সহযোগিতা করা। আপনি ঈমান পেলেন, আমল পেলেন, অতঃপর ইনফাক ফি সাবিলিল্লাহ কিভাবে করতে হবে? ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আপনার মধ্যে কোটি টাকা থাকুক, আপনার মধ্যে 10 টাকা থাকুক, যাই থাকুক, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করবেন। তাকওয়া পরহেজগারি অর্জনের সিস্টেম। এরপরে কি করতে হবে? ওয়াল কাযিমিন আল গাইজ, যারা গুসাকে হজম করে, গুসা, রাগ। আমাদের মধ্যে তো এখন আগুন জ্বলে। কি জ্বলে? আগুন। আমরা সবাই এখন খুব ভদ্রতার সাথে বসে আছি না? এক ব্যক্তির পক্ষ থেকে যদি কোনো অসংলগ্ন কাজ এখানে প্রকাশ পায়,
তখন আমাদের ইমানের টেস্ট হয়ে যাবে, ইমানের টেস্ট হয়ে যাবে। তখন আমি বলবো এই কি বলেছেন আপনি, তখন হাত পা বোটাইয়া। কেন হয় এগুলা? কারণ ইমানের যেই মূল রূহ সেটা মিস হয়ে গেছে। যখন ইমান রূহ নিয়ে ভিতরে ঢুকে, ওই বান্দার মধ্যে ধৈর্যশীলতা, বিনয়ী ভাব, নম্রতার সৃষ্টি হয়। এখন আমাদের ভিতরে অতি গুসা, রাগ, আগুন জ্বলে। এমনিতে খাইও মরিচ বেশি, মরিচ বেশি খাওয়ার কারণে ঝাল বেশি, আবার তেল বেশি খাওয়ার কারণে আমরাও জানি কেমনে কেমনে তেল দিতে হয়, বুঝতে পেরেছেন? তো আমরা তেল দিতে হয়, আবার তেল না দিলে আবার ওখানে রেগেও যায়, বুঝতে পেরেছেন না? না, এগুলা তাকওয়ার শিক্ষা। আমার নবী, আমার আল্লাহ বলেছেন কাজিমিন আল গাইস, তাকওয়ার পানি যার ভিতরে ঢুকেছে সে গুসা হজম করবে। তো গুসা হজম করলে কি হয় জানেন? ধৈর্যশীল হন। আমার আল্লাহ বলছেন ধৈর্যশীল, ধৈর্যশীল। তাহলে এই পাশে নিয়ে আসো। কেন? তো ইন্নামা ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, তাদেরকে আমি কোনো হিসাব নিকাশ করে দেব না। ফেরেশতাদেরকে বলবো এসকেভেটর মারতে, এসকেভেটরের মধ্যে যা উঠে তা তাদের। বলা এটা তুমি কয় না ধৈর্য ধরে না এদের কেন? কটা? দুইটা দিয়ে দাও, দুইটা। তো যারা এমনি তাদের জন্য এক থেকে দুইটা, আর যারা ধৈর্যশীল আমার আল্লাহ বলেছেন আমার সাথে আমার লিস্টের, এটা আমার আল্লাহর স্পেশাল লিস্ট থেকে মাননীয় প্রধানমন্ত্রীর একটা নিজস্ব তহবিল থাকে না, সেই তহবিল আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আপনারা জানেন আমাদের কত সমস্যা আমাদের এই দুই খাসলতের মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। টাকা পয়সা, আপনি শুধু চিন্তা করবেন আল্লাহ আমি কারো কাছে হাত পাতবো না, আপনার দরবারে ওয়াদা করছি আমি রেগে গালি দিয়ে মানুষের দিকে তেড়ে যাব না, আমি চেষ্টা করব ধৈর্যশীল হতে। আপনার লাখ সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। এখন এগুলা বলার লোক নাই, এগুলা বলার লোক নাই, আপনাদেরকে এই তরবিয়ত দেওয়ার লোক নাই। তরবিয়ত কেমনে দেবো? গালিগালাজ দিয়ে আমাদের 2 ঘন্টা শেষ হয়ে যায় গালিগালাজের মধ্যে, বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, কিছু জিনিস এমন, যেমন তাকওয়ার কথা বলছি না, এই তাকওয়া যদি অর্জিত হয় আপনার সামারাতুত তাকওয়া, যেটা তাকওয়ার ফল, সেটা কত দারুণ জানেন? আমার আল্লাহ বলছেন তাকওয়া যদি ভিতরে থাকে, পানি ভিতরে থাকে, তো আমি তোমাকে এমন জ্ঞান দান করব যেটা তুমি লাইব্রেরিতে অর্জন করতে পারবে না। তো কোন জ্ঞান? কয়টা ইলমে লুদুন্নি দান করব। কি জ্ঞান? সবাই লাইব্রেরিতে পড়তে টায়ার্ড হয়ে যাবে, তুমি সিজদা থেকে উঠবা, উপর থেকে কেউ একজন কিছু একটা ঢেলে দেবে, সে সারাদিন পরে যে জ্ঞান অর্জন করে নাই, তোমার ওই অংশের জ্ঞানের 100 ভাগের 1 ভাগও সে অর্জন করতে পারবে না। এমন আল্লাহ বলছেন তালিম আমি দিয়ে দেব। একটা লাভ, আরেকটা লাভ কি? তোমার রিজিকের সমস্যা তো, টাকা পয়সা তো, এটা আমি তোমাকে এমন ভাবে ব্যবস্থা করব গায়েবের খাজিনা থেকে, তুমি কল্পনাও করতে পারবে না যে এখান থেকে কেমনে টাকা এসে গেল। কল্পনাও করতে পারবে না, এমন এমন সোর্স থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব। তো যে রিজিকের জন্য মানুষের ধারে ধারে ঘুরি, আমার আল্লাহ বলছে বেকুবের কাজ দেখো, আমি জায়গার মধ্যে খজিনা নিয়ে বসে আছি, সে মাইনচের ধারে ধারে যায়। বেটা তুমি মাইনচের ধারে ধারে যাবে কেন? তোমার অসুবিধা হলে আমি মালিক আছি তো তোমার কাছে, তুমি কি মনে করো আমি তোমাকে ভুলে গেছি? তুমি আমার চোখে চোখে হাত তুলে দেখো আমি তোমার সাথে আছি। তুমি 1 স্টেপ আমার দিকে আসবা, আমি 10 স্টেপ তোমার দিকে যাব। একবার আমাকে ডাক দিবা, 10 বার আমি জি জি বলে তোমার দিকে ডাক দেব। এমন রব আমি আছি আমার রাস্তায়। তাবৎ সমস্যা যখন হয় আমাদের মধ্যে, এক ব্যক্তি আমরা জায়নামাজ নিয়ে বসি না, অথচ আমার আল্লাহ শিখিয়েও দিয়েছেন বেশি অসুবিধা হলে জায়নামাজ নিয়ে বসো। আর আমি শেষ রাত্রিতে তো এমনি তো আসি তোমার সাথে কথা বলি, তখন ডিল করে নেব তোমার কি সমস্যা। তবে আমি ওয়াদা দিচ্ছি আমি কিন্তু ওয়াদা ভঙ্গ করি। আমি যা বলি, আমি সেই দিন মুসলমানদেরকে ওয়াদা দিয়েছিলাম যে আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি এই মক্কার কুরাইশরা তোমাদের হাতে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, এবং এমন শিক্ষা দেব জাতি স্মরণ রাখবে, তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। সেই বদরের প্রান্তরের ডাক মাওলায়ে করিম 1400 বছর মুসলমানদেরকে উপরে রেখেছে। সেদিন বলেছে না, তোমাদের হাতে তাদেরকে লাঞ্ছিত করব এবং তোমাদেরকে সম্মানের আসনে বসাবো, তোমাদের অন্তরে প্রশান্তি আসবে। সেই ওয়াদা 1400 বছর বাস্তবায়িত ছিল যতদিন ভিতরে তাকওয়া পরহেজগারি ছিল। যেই অতি সেকুলারাইজেশনের কারণে, অতি মাত্রায় সেকুলারাইজড হয়ে আমরা ধর্মের গ্রিপ নষ্ট করে ফেলেছি। মনে রাখবেন, যেই জাতি আমার নবীর শিক্ষাকে বাস্তবায়ন করবে, সেই জাতি পৃথিবীকে নেতৃত্ব দেবে।
এবার সেটা আপনি হলে আপনি দিবেন, অন্য জাতি হলে অন্য জাতি দিবে। আপনি সবুজ গম্বুজ বাদ দিয়ে পৃথিবীকে নেতৃত্ব দেবেন, এই মহালাস কখনো সম্ভব হবে না। কেউ আপনি দেখেন আপনারা, আমাদের সমস্যা হচ্ছে আমরা তো জিনিসগুলো ধরেন একসাথে এত কথা বলাও তো সম্ভব হয় না, সময়ের সংক্ষিপ্ততা থাকে। আমার নবী একটা গাইডলাইন দিয়েছেন, কোরআনে আল্লাহ পাক একটা গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইন আপনি মানবেন, আপনি উপরে, সেই গাইডলাইন আপনি মানবেন না, আপনি নিচে। সোজা কথা। আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ আরেক জায়গার মধ্যে বলেছেন, একটা রিজিকের কথা বলেছেন, একটা ইলমের কথা বলেছেন, আবার কি বলেছে, তোমাকে আমি একটা ফুরকান দান করব। ফুরকান কমলা, ফুরকান কি? আমার চাস্তো ভাই কোনা, তোমার চাস্তো ভাই না। ফুরকান হচ্ছে একটা প্যারামিটার দেব, মানুষ ফেতনার মধ্যে থাকবে, বলে না কোন দিকে যাব বুঝতেই পারি না, একজন এক এক কথা বলে। তো এই ফিতনার সময়ও আমার আল্লাহ আপনার ভিতরে একটা জিনিস থ্রো করবে, আপনার হৃদয়ের মানসপটে একটা জিনিস ভেসে উঠবে, সে আপনাকে গাইড দিয়ে ওই সামনের দরজা দিয়ে বের করে দিবে, মানুষ ফিতনাবাজির মধ্যে থাকবে, একটা মাখরাজ দিয়ে দেবে, এক্সিট দিয়ে দেবে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তখন আপনি বলবেন, কিরে ভাই, মানুষ এত সমালোচনা করে, কই উনি তো কানেও শুনেন না, মানুষ এত গালি দেয়, কানেও শুনেন না। আমার ভাই, যেই যখন তাকওয়া পরহেজগারি কারো ভিতরে ঢুকে 24 আওয়ার সেই ব্যক্তি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকে। আমার নবীজি কোনো নারাজ হয়? নবী নারাজ হলে তো ক্ষতি, আমার নবী রাজি। কুল কায়নাত যদি আমার পেছনে লাগে, আমার কাছে 2 পয়সার কোনো মূল্য নাই। আপনি সম্মান করলেও আমার কোনো কিছু উপরে উঠে না, আপনি অসম্মান করলেও আমার কোনো কিছু নিচে যায় না। এই প্যারামিটার আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। সব সময় আমার আল্লাহর সম্মানের দিকে তাকাবেন, মানুষের সম্মান না, কে সালাম দিল কে সালাম দিল না, এগুলা না, এগুলা মানুষের অ্যাপ্রিসিয়েশন প্রটোকল, এগুলাকে পিছনে ফেলেন। মানুষ যখন অতিমাত্রায় তাজিম করবে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, নতুবা দরুদ শরীফ পড়তে থাকবেন, এটা একটা বড় ফিতনা, এটা একটা বড় ফিতনা। আর হাত চুম্বন না, এটার একটা বয়স আছে। আমার শেখ সৈয়দি শেখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহারুল কাদরি একবার হাত চুম্বন করেছিলেন ওনার ছেলেকে কেউ, তো বলেছে, বেটা কখনো কাউকে, আমার সন্তান এবং আমার ছাত্র, যারা ছাত্রদেরকে উনি সন্তানই বলেন, আমারে বেটে, আমার ছেলেদেরকে কখনো তোমরা হাত চুম্বন করে ওই শাহজাদার মর্যাদা, আমি কোনো শাহজাদা বানাই নাই, আর তোমরা শয়তানকে তাদের উপর সওয়ার করার জন্য সিঁড়ি বানাইয়া দিও না। একটা সময় আছে সবকিছু হজম করার। আমি মানুষ, তো আপনি যখন অতি প্রটোকল দেখাবেন, আমি জায়গার মধ্যে থাকবো। তো বলতে চাচ্ছি, আল্লাহ ফুরকান দান করেন, এক্সিট দান করেন। আর কি করেন? আমি মানুষ গুনাহ করব, আমার আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কি করে? গুনার সে কাজ করে মানুষ, দুনিয়া নফস শয়তানের ধোঁকায় পড়ে কিছু জিনিস করে ফেলে, আমার আল্লাহ বলছে আমি নিজে ডাস্টার দিয়ে সেগুলা মুছে দেই, গুনাহগুলা মুছে দেই। আর কিছু যদি মুছা না যায়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সেটা ছিঁড়ে বাইরে ফেলে দেই, যেন ফেরেশতার নজরেও না আসে, এক তাকওয়ার কারণে। তারপরে কি হয়? আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত হয়। সম্মান তাকওয়াতে, রিজক তাকওয়াতে, ইলম তাকওয়াতে, ফিতনা থেকে বাঁচা তাকওয়াতে। সব কিছুর মূল আল্লাহ তাকওয়াকে বানিয়েছেন, এবং এই তাকওয়ার মাধ্যমে হেদায়েত হয়, এই তাকওয়ার মাধ্যমে আখিরাত অনেক দারুণ হয়। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির।